গভীর রাতে গ্রামের পথটা একেবারে শুনশান। আশেপাশে ঘন জঙ্গল, মাঝে ছোট্ট একটা কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের কৃষক হরিপদ শহরে যায়, আবার সন্ধ্যার আগেই ফিরে আসে। কিন্তু সেদিন হঠাৎ তার দেরি হয়ে যায়। চাঁদের আলো মাটি ছুঁয়ে ঘুমিয়ে পড়েছে। হরিপদ লাঠি হাতে বাড়ির পথে হাঁটছে, কিন্তু হঠাৎ কানে এলো এক নারী কণ্ঠ। হরিপদ, হরিপদ, দাঁড়াও। হরিপদ থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই, আবার সেই ডাক। হরিপদ, তুমি কি আমার কথা ভুলে গেছো? হরিপদ ভয় পেয়ে গেল। এই নাম ধরে কে ডাকছে? হরিপদ জানে, বহু বছর আগে এই পথে মারা গিয়েছিল তার বাল্য প্রেমিকা কুসুম। বিয়ের দিন কুসুমের মৃত্যুর পর থেকেই গুজব ছড়ায়, এই পথে নাকি নিশির ডাক শোনা যায়। তবুও সাহস করে হরিপদ বলল, কে কে তুমি? জঙ্গলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক সাদা শাড়ি পরা মেয়ে। মুখ থাকা, হাত লম্বা লম্বা, ঠান্ডা হাওয়া বই, চারপাশ নিস্তব্ধ। হরিপদের মুখ শুকিয়ে গেল। মেয়েটি বলল, আমি কুসুম। আমার অপেক্ষা তুমি করোনি, আমি আজও অপেক্ষা করি। হরিপদ ভয় পেয়ে দৌড়ল, কিন্তু তার পা যেন চলছিল না। শরীর জমে যাচ্ছে, গলা শুকিয়ে কাটে। হঠাৎ সে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন হরিপদকে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে খুঁজে পেল। জ্ঞান ফেরার পর সে কিছুই বলতে পারল না, শুধু বলল, আমি কুসুমকে দেখেছি, সে আজও আমাকে চায়। এরপর থেকে কেউ রাতের বেলা ওই পথে যেতে সাহস করে না। বলা হয়, কারো নাম ধরে ডাকে এলে পিছনে ফিরলে নাকি আর ফেরা হয় না। নিশির ডাক এখনো সেই পথে ভেসে আসে। শিক্ষা, রাতের অন্ধকারে অজানা ডাকে সাড়া দেওয়া উচিত নয়। অতীত ভুলে না গেলেও জীবনের পথ চলা থেমে থাকতে